নতুন প্রজন্মের কাছে বাবার স্মৃতিকে তুলে ধরতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন আপনি। কি সে উদ্যোগ, কেমন সাড়া পেলেন? উদ্যোগ বলতে আমার কাছে মনে হয়েছিল যে প্রতি বছরই আমি আমার বাবার মৃত্যুর দিনটা এবং জন্মদিনটা আমি চেষ্টা করি সন্তান হিসেবে একটু কিছু করবার, কারণ আমার বাবার যেটা সবাই পছন্দ করে যে বিষয়টা সেটাই হচ্ছে গান। তো আমার সেখান থেকেই মাথায় আসে বেশ অনেকদিন ধরে যে নতুন প্রজন্মের কাছে আমার বাবার গানগুলো তো অসম্ভব জনপ্রিয়, কিন্তু নতুন প্রজন্মকে তাদের কাছে আমার বাবার তো অনেক গান, তো হয়তো দেখা গেছে অল্প কিছু গান ওরা জানে, তো সেই গানগুলোকে আরো ছড়িয়ে দেবার জন্য আমার মাথায় আসলো যে এই গানগুলোকে সবাইকে বলি যে আমার বাবার বিভিন্ন গান আছে, তারা কভার করুক বা নতুন করে গাক, জাস্ট বাসায় বসে নর্মালি যেভাবে হয় আনপ্লাগড একটা ভার্সন করে তারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া আপলোড করে জাস্ট একটা হ্যাশট্যাগ দিবে আলাউদ্দিন আলী লিভস অন। তাহলে এভাবে হয়তো অনেকে যারা শুধু সঙ্গীত শিল্পী না, যারা এমনি বাসায় গুনগুন করে গান গায় বা সঙ্গীত প্রেমী, তারা সবাই হয়তো এইটায় পার্টিসিপেট করবে এবং আমার বাবার গানগুলোকে সেলিব্রেট করা হবে। সেই জন্যই এই আইডিয়াটা আসলো মাথায়। এটা কি দীর্ঘদিন ধরে পরিকল্পিত কোনো প্রজেক্ট? হ্যাশট্যাগটা পরিকল্পিত না, এটা হঠাৎ করে এসছে মাথায়। তবে আমার বাবার গানগুলোকে কিভাবে পরের প্রজন্মের কাছে পৌঁছানো যায় সেটা বেশ অনেকদিন ধরে মাথায় ছিল। মানে হঠাৎ করে সিদ্ধান্ত এরকম কিছু? হ্যাঁ, এই হ্যাশট্যাগটা হঠাৎ করে। আচ্ছা আচ্ছা, কেন মনে হলো বাবাকে নিয়ে এমন কাজটি করবেন? ওই যে যেটা বললাম যে নতুন প্রজন্মের কাছে গানগুলো ছড়িয়ে দেওয়া আর আব্বুর গানকে সেলিব্রেট করা। আমার কাছে মনে হয় যে এত সুন্দর সুন্দর গান, সেগুলো সবাই মিলে একসাথে গাইলেই আব্বুরকে মনে রাখা হবে। জন্মের পর থেকে স্টার কিড হিসাবে বড় হয়েছেন। বাবা সহকর্মীদের সঙ্গে কি আগের মতো যোগাযোগ হয় বা তারা কি যোগাযোগ করছেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে সবার সাথে তো যোগাযোগ হয় না স্বাভাবিকভাবেই, তবে যেটা হয় যে শুধু বাবা বা মা, মানে বাবা নয়, মারও অনেক বন্ধু বা কি বলবো কলিগ যারা আছে তাদের সাথে দেখা হলে কিন্তু এই বাবা মার কথাটাই মনে হয়। তো বাবার ক্ষেত্রেও তাই, বাবার যত কলিগ বা জুনিয়র ছিলেন ইন্ডাস্ট্রিতে, তাদের সাথে দেখা হলেই আমার কেন যেন মনে হয় যে বাবার একটা স্মৃতি, বাবার একটা ছোঁয়া আমি পাই। তাই পুরো জাতির কাছে তিনি কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক, কিন্তু আপনার কাছে তিনি বাবা। একজন বাবা হিসেবে কেমন ছিলেন আলাউদ্দিন আলী? ও বাবা হিসেবে আমার বাবা অসম্ভব দারুণ ছিলেন এই সেন্সে যে আব্বুর সাথে আব্বু কখনো বকা দিতেন না, খুবই ঠান্ডা মাথা। আব্বুকে সবাই এমনি খুব ভয় পায় বাইরে, তাই কিন্তু আমি তো বাসায় দেখতাম যে একদম আমার সাথে খুবই ঠান্ডা, কোনো না উল্টা আমার মা যখন বকা দিতেন আমার বাবা এসে থামাতেন। তো এরকমই আমার সাথে আমার বাবার সম্পর্ক ছিল। মানে বাবা সব থেকে বেশি সাপোর্ট দিত মনে হচ্ছে। আপনার শৈশবের স্মৃতিতে বাবার জগৎটা কেমন ছিল? আমার শৈশবের স্মৃতিতে আমি এখনো যখন আমার বাবার কথা মনে হয়, ইউজুয়ালি সবাই বাবার কথা মনে করলে কোনো একটা স্মৃতিতে দেখা যায় যাচ্ছে বাবার সাথে ঘুরছে বা বেড়াচ্ছে, বাবার সাথে গল্প করছে। আমার কিন্তু স্মৃতিতে হচ্ছে বাবা কোথাও মিউজিক হয়, মিউজিক রুমে মিউজিক করছেন, কোনো সুর তৈরি করছেন বা কোনো স্টুডিওতে রেকর্ডিং করছেন, এবং এটাই আমার জন্য একটা আইডিয়াল মেমোরি। আমি এই মেমোরিটাকে ট্রেজার করি, রাদার দেন আমি আমার বাবার সাথে বসে কোথাও আড্ডা দিচ্ছি বা খাওয়া দাওয়া করছি। এই মেমোরি থেকে আমার কাছে কিন্তু আমার বাবা কাজ করছে, গান তৈরি করছে, এই মেমোরিটা আমার জন্য অনেক বেশি কি বলবো স্পেশাল আমার কাছে। এই খাওয়া দাওয়ার আড্ডা থেকে একটা কথা মনে পড়েছে যে ওনার শুটিং স্পট মানে পিকনিকের মতো ছিল, খাওয়া দাওয়া হতো প্রচুর। সত্যি কি তাই? একদমই তাই। আমার বাবা নিজে খুব ভোজন রসিক ছিলেন, এবং ভোজন রসিক বলতে কি মানে মানুষকে খাওয়াতে খুব পছন্দ করতেন। তো লাকিলি আমার মাও সেরকম, আমি নিজেও সেরকম হয়েছি, এখন হয়তো একটু কম, কিন্তু ওই যে মানুষজনকে খাওয়ানো এবং আতিথেয়তা, এবং যে কোনো একটা রেকর্ডিং স্টুডিওতে দেখা যেত যে আমার বাবার রেকর্ডিং হচ্ছে, কিন্তু আরো অনেক সুরকার চলে এসেছেন, মিউজিক কম্পোজার চলে এসেছেন, অনেক কণ্ঠশিল্পীরা চলে এসেছেন, কারণ ওখানে পিকনিক হচ্ছে। গান যখন হচ্ছে সেটা সিরিয়াসলি হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ফুল অন পিকনিক সবাই। আমিও দেখা গেল স্কুলে মানে ক্লাস করে চলে এসেছি স্টুডিওতে, ওখানে পিকনিক হচ্ছে, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এরকমই ছিল পরিবেশটা। বাবার কোন জিনিসটি বেশি স্মরণ করেন? আই থিঙ্ক এটাই যে আমার বাবা অসম্ভব সবাই বাবাকে খুব পছন্দ করতেন, যে খুব খোলা মনের একজন মানুষ, হাসি খুশি, এই যে যেরকম সবসময় কি বলবো জমিয়ে রাখা, আড্ডা জমিয়ে রাখা, এরকম খুব মানে পিপল পার্সন বলতে যেটা বোঝায় উনি ওরকম ছিলেন। তো এই বিষয়টা খুব হ্যাপি অ্যান্ড কি বলবো লাভিং, এই ক্যারেক্টারটা আমি খুব মিস করি। এবার আপনার আম্মার কথাও একটু শুনতে চাচ্ছি। আমার মা তো মারা গেছেন 2016 সালে, তো 10 বছর হয়ে যাচ্ছে, এই সেপ্টেম্বরে 10 বছর হবে আমার মা নেই। তো সেটাই, বাবা মা না থাকলে আসলে এটা একটা অন্যরকম ফিলিং। তো
যতই বয়স হোক মানে সন্তান হিসেবে নিজেকে মনে হয় যে বাবা মা না থাকলে কেমন যেন একটা হেল্পলেস একটা ফিলিং কাজ করে। মার কোন কথাগুলো বেশি মনে পড়ে? আমার মার সব কিছুই, আমার মার সাথে আমার বন্ডিংটা তো অন্যরকম ছিল। আচ্ছা। তো সবকিছু মার ব্যাপারে স্বাভাবিকভাবে বাবা মার দুজনের ব্যাপারে খুব ইমোশনাল হয়ে যায়। তবে আমার মার সাথে আমার যেটা ছিল যে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। আমার মনে হয় সব মামেরই এরকম একটা সম্পর্ক থাকে, মার সাথে মেয়ের সুন্দর একটা সম্পর্ক বা ফ্রেন্ডশিপ হয়। তো ওটা খুব মিস করি যে কোনো কিছু, এই যে বাসায় পৌঁছালাম একটা ফোন করে মা আমি বাসায় পৌঁছেছি, বা আজকে এটা রান্না করেছি, বা আজকে ওখানে গিয়েছি, আজকে এই ঘটনাটা ঘটেছে, প্রত্যেকটা ঘটনার পরে বা প্রত্যেকটা কিছু কাজ শেষ করার পরে মনে হয় যে মাকে যদি জানাতে পারতাম। তো এই কমিউনিকেশনটা মিস করি।